হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা শিখব কিছু ট্রান্সলেশন। যে সমস্ত কথাগুলোর আজকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে চলেছি সেই কথাগুলো আমাদের প্রত্যেকেরই জানা কথা, যে রোজ কনভারসেশনে করে থাকি আমরা যেই কথাগুলো, সেই সকল কথাগুলোরই ইংলিশ ট্রান্সলেশন আজকে আমরা করব। তাই খুব সহজ লাগবে আমাদের কাছে আজকের ক্লাসটা। তো চলো ক্লাসটা আমরা শুরু করি। দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, সত্য কথা বলো। সত্য কথা বলো কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? স্পিক দ্য ট্রুথ। স্পিক দ্য ট্রুথ মানে সত্য কথা বলো। স্পিক দ্য ট্রুথ মানে সত্য কথা বলো। নেক্সট, কখনো মিথ্যা বলো না বা কখনো মিথ্যে বলো না কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? নেভার টেল আ লাই। নেভার টেল আ লাই মানে মিথ্যা বলো না কখনো। নেভার টেল আ লাই। নেক্সট, অন্যদের শ্রদ্ধা করো। অন্যদেরকে শ্রদ্ধা করো কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? রেসপেক্ট আদার্স অর্থাৎ অন্যদেরকে শ্রদ্ধা করো। রেসপেক্ট আদার্স। নেক্সট, আমাকে উত্তর দাও। আমাকে উত্তর দাও কিভাবে বলবো এটাকে আমরা ইংলিশে? আনসার মি। আনসার মি মানে আমাকে উত্তর দাও। আনসার মি। পরেরটা দেখো, চিঠিটা পড়ো। রিড দ্য লেটার। রিড দ্য লেটার অর্থাৎ চিঠিটা পড়ো। রিড দ্য লেটার। তাহলে দেখতেই পারছো যে কতটা সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেশনগুলো করে ফেলতে পারছি। তো বন্ধুরা, আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, আর তোমরা কোন বিষয়ের উপর ক্লাস চাইছো আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে, তাহলে আমার ক্লাস নিয়ে আসতে সেই হিসাবে খুবই সুবিধা হয়। আর তোমরা ইংলিশ ট্রান্সলেশনে নিজেকে স্ট্রং করে তুলতে চাইলে আমার ক্লাসে অ্যাটলিস্ট 15 ডেজ থাকো। আমি আশা করছি তোমরা অনেকটাই নিজেকে স্ট্রং করে তুলতে পারবে। তাহলে দেখে নিই, চলো আমরা নেক্সট সেন্টেন্সটা কি রয়েছে। দেখো, আমি অস্বীকার করি কথাটাকে আমরা বলবো এইভাবে, আই রিফিউজ। আই রিফিউজ মানে আমি অস্বীকার করি। আই রিফিউজ। নেক্সট, শুনে ভালো লাগছে। শুনে ভালো লাগছে কোনো কিছু একটা কথা যেটা তোমার শুনে খুবই ভালো লাগছে, তখন তুমি কিভাবে কথাটাকে বলবে? সাউন্ডস গ্রেট। সাউন্ডস গ্রেট মানে শুনে ভালো লাগছে। সাউন্ডস গ্রেট। পরের সেন্টেন্স, কোনো মতেই না। কোনো মতেই না কোনো কিছুতে তুমি তোমার মত প্রকাশ করছো যেটা কোনো মতেই না, তো কথাটাকে ইংলিশে আমরা কিভাবে বলতে পারি? নো ওয়ে। নো ওয়ে মানে কোনো মতেই না। নেক্সট, এখানে থাকো কথাটাকে আমরা বলবো এইভাবে, স্টে হেয়ার। স্টে হেয়ার মানে এখানে থাকো। স্টে হেয়ার। নেক্সট, ভালো ধারণা। ভালো ধারণা কথাটাকে আমরা ইংলিশে বলতে পারি এইভাবে, গুড আইডিয়া। গুড আইডিয়া অর্থাৎ ভালো ধারণা। দেখে নাও আমি প্রত্যেকটা ট্রান্সলেশন করে দিয়েছি, এরপর আমরা আরও কিছু ট্রান্সলেশন নিয়ে আসছি। এবার দেখে নাও পরের বাক্যটা কি রয়েছে। বলা সহজ। বলা সহজ কথাটা আমরা অনেকেই বলে থাকি, তো কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? ইজি টু সে অথবা ইট ইজ ইজি টু সে, দুরকমভাবে বলা যায়, তোমরা যে কোনো একভাবে বলতে পারো। আমি এখানে লিখে দিচ্ছি, ইট ইজ ইজি টু সে বা ইটস ইজি টু সে মানে বলা সহজ। ইট ইজ ইজি টু সে। নেক্সট, কিছু নাও। কিছু নাও, হ্যাভ সাম। কিছু নাও কথাটাকে আমরা ইংলিশে বলবো হ্যাভ সাম মানে কিছু নাও। হ্যাভ সাম। পরেরটা, চলতে থাকো। চলতে থাকো, কিপ গোয়িং। কিপ গোয়িং অর্থাৎ চলতে থাকো। কিপ গোয়িং। নেক্সট, আমি কথা দিচ্ছি। আমি কথা দিচ্ছি
এটাকে আমরা বলবো কিভাবে? আই প্রমিস। আই প্রমিস মানে আমি কথা দিচ্ছি। প্রমিস। নেক্সট, আমি তার সাথে একমত। আমরা অনেক সময় কথাটা বলে থাকি আমি তার সাথে একমত, তাহলে কথাটাকে ইংলিশে বলার সময় কিভাবে বলতে পারি? আই এগ্রি উইথ হিম অর হার। আই এগ্রি উইথ হিম অর হার। আই এগ্রি উইথ হিম অর হার। ছেলের ক্ষেত্রে হিম দিতে পারো আর মেয়ের ক্ষেত্রে হার, তাহলে আই এগ্রি উইথ হিম অথবা আই এগ্রি উইথ হার। নেক্সট, এখানে দেখো কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? লুক হিয়ার। বা বলে থাকি যে এখানে তাকাও, তাহলে কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? লুক হিয়ার। দুটোর মানে এক, লুক হিয়ার মানে এখানে দেখো। আর বন্ধুরা, তোমরা রেগুলারলি ক্লাসগুলো প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিসই আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, কারণ প্র্যাকটিস ছাড়া আমরা কিন্তু কোনো কিছু ইমপ্রুভ করতে পারি না। তাই আমি বলবো তোমরা রেগুলার এই ক্লাসগুলো প্র্যাকটিস করতে থাকো, আর তার সাথে আমার পরের ক্লাসগুলো এইভাবে ফলো করতে থাকো। তাহলে চলো আমরা নেক্সট সেন্টেন্সটা দেখে নিই কী আছে। দেখো, শেখার চেষ্টা করো। শেখার চেষ্টা করো, ট্রাই টু লার্ন। ট্রাই টু লার্ন মানে শেখার চেষ্টা করো। Try to learn. নেক্সট সেন্টেন্স, তুমি কি ধূমপান করো? কথাটা কাউকে জিজ্ঞাসা করছো তুমি, তাহলে বলার সময় আমরা কিভাবে বলতে পারি? ডু ইউ স্মোক, অর্থাৎ তুমি কি ধূমপান করো। এইভাবে আমরা কথাটাকে ইংলিশে জিজ্ঞাসা করতে পারি খুবই সহজে, ডু ইউ স্মোক। নেক্সট, সে একটা অসৎ মেয়ে। তাহলে সৎ মানে হচ্ছে অনেস্ট আর অসৎ মানে হলো ডিসঅনেস্ট। এরপর আমরা সেন্টেন্সটা খুব ইজিলি মেক করতে পারবো। তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইজ আ ডিসঅনেস্ট গার্ল। নেক্সট, আমি খুব খুশি। কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? আই অ্যাম ওভার দ্য মুন মানে আমি খুব খুশি। তাহলে আই অ্যাম ওভার দ্য মুন অর্থাৎ আমি খুব খুশি। এরপর আমরা আরও কিছু সেন্টেন্স নিয়ে আসছি, তবে তার আগে যারা এখনো পর্যন্ত লাইক করেননি তারা ক্লাসটিতে একটি লাইক দিয়ে রাখুন। চলুন আমরা নেক্সট সেন্টেন্সগুলো দেখে নিই। নেক্সট আছে একটিও না। আমরা বলে থাকি যে একটিও না, তো কথাটাকে ইংলিশে কিভাবে বলতে পারি? ইংলিশে আমরা বলবো এইভাবে, নট আ সিঙ্গেল ওয়ান। নট আ সিঙ্গেল ওয়ান অর্থাৎ একটিও না। নট আ সিঙ্গেল ওয়ান। নেক্সট, এটা সত্য হতে পারে। এটা সত্য হতে পারে, কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? ইট ক্যান বি ট্রুথ। ইট ক্যান বি ট্রুথ মানে এটা সত্য হতে পারে। ইট ক্যান বি ট্রুথ। নেক্সট আছে আমি একটু অসুখী। আমি একটু অসুখী, কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? আই অ্যাম লিটল বিট আনহ্যাপি। আই অ্যাম লিটল বিট আনহ্যাপি। I am little bit unhappy. পরেরটা দেখো, তুমি কি ফুল পছন্দ করো? কাউকে জিজ্ঞাসা করছো তুমি কি ফুল পছন্দ করো। ডু ইউ লাইক ফ্লাওয়ার। ডু ইউ লাইক ফ্লাওয়ার কথাটাকে আমরা বলতে পারি এইভাবে, ডু ইউ লাইক ফ্লাওয়ার। তাহলে আমরা এখন দেখব নেক্সট সেন্টেন্সটা কি রয়েছে। সে নাচতে পারে না, কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? শি ক্যান নট ডান্স বা হি ক্যান নট ডান্স। তো এখানে আমরা শর্টে বলবো শি কান্ট ডান্স অর্থাৎ সে নাচতে পারে না। শি অর হি কান্ট ডান্স।
আর তোমরা আমার এরকম ট্রান্সলেশনের ক্লাস আরও পেতে চাইলে নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে আসতে পারো। আমি আশা রাখছি তোমাদের ক্লাসগুলি অবশ্যই ভালো লাগবে। আর তোমরা শুধু একটু কষ্ট করে সেখানে লাইক দিয়ে দিও ক্লাসগুলিতে, তাহলে কি হবে, আমি নেক্সট এরকম ক্লাস আনতে আরও বেশি করে আগ্রহী হয়ে উঠব। তাহলে চলো নেক্সট সেন্টেন্সগুলো আমরা এবার দেখে নিই কী আছে। দেখো, আমি আত্মবিশ্বাসী কথাটাকে আমরা কিভাবে বলতে পারি? আই অ্যাম কনফিডেন্ট, মানে আমি আত্মবিশ্বাসী। I am confident মানে আমি আত্মবিশ্বাসী। নেক্সট, আমি তার সাথে একমত না। I don't agree with him or her. I don't agree with him or her. I don't agree with him অথবা হার। পরেরটা দেখো, সে লোভী কথাটাকে আমরা ইংলিশে এইভাবে বলতে পারি, হি অর শি ইজ গ্রিডি, মানে সে লোভী। হি অথবা শি ইজ গ্রিডি। তাহলে দেখে নাও, আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আর বন্ধুরা, আমার পরের ক্লাস পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে।